ইলাম বাজার পানাগড় বাস স্ট্যান্ড, সামনেই স্টাইল বাজার। এবং এই যে জায়গাটা দেখছেন পানাগড় বাস স্ট্যান্ড, এখান থেকে কলকাতার বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত বাস এখান থেকে পাওয়া যায়। দেখছেন এসবিএসটিসি গাড়ি একটা লেগে আছে, পাশে সাধুর চায়ের দোকান এবং বাপির চায়ের দোকান। সেই মিডিল পজিশনে একটা কৃষ্ণচূড়া গাছ গতবারে লাগানো হয়েছিল, গাছটা দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এটা ফুলও ফুটবে। অনেক মানুষ ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, প্রখর রোদ, একটু ছায়ার আশায় মানুষ দাঁড়িয়ে আছে এই জায়গায়। তো মানুষ কত অপরিষ্কার হলে, কত নোংরা হলে এই ধরনের কাজগুলো করে থাকে। দেখুন গাছের গোড়ায় কেমন নোংরাগুলো ফেলেছে। মানুষ এটাকেও ডাস্টবিন হিসাবে ব্যবহার করছে। গাছটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ ছায়ায় দাঁড়াবে। তো জায়গাটা খুবই অপরিষ্কার থাকে, এখন কিছুটা হলে পরিষ্কার আছে, জল দাঁড়িয়ে আছে। এখন মানুষকে কত আর শেখানো হবে? আমরা যদি না শিখি, না নিজের জায়গা পরিষ্কার রাখি, তাহলে আর সমাজ কিভাবে পরিষ্কার থাকবে? মানুষের রোগ মুক্ত কিভাবে হবে? আমরা সবসময় সরকারের ভুল ধরে থাকি। সরকার ড্রেন পরিষ্কার করে না, সরকার বাজার পরিষ্কার করে না, সরকার এই করে না, সরকার ওই করে না, সব কিছু সরকারের উপরে দোষ চাপিয়ে দিই। আমরা নিজেরা কতটা ঠিক আছি? আমাদেরকে নিজেদেরকে আগে ঠিক হতে হবে, নিজেদেরকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এইভাবে আমরা সমস্ত জায়গাকে যদি অপরিষ্কার করি, সরকারের দোষ দিয়ে কী লাভ? সরকার তো বানিয়ে দিচ্ছে, গড়ে দিচ্ছে, সেগুলো তো রাখতে জানতে হবে আমাদেরকে। আমরা তো সেগুলো রাখতে শিখিনি, সেই জিনিসগুলোকে তো আমরা নষ্ট করে দিচ্ছি। এই গাছটার ছোট থেকে অনেক অত্যাচার হয়েছে, প্রচুর অত্যাচার হয়েছে গাছটায়। চায়ের কপটি ফেলে দেওয়া, গুটকার পিচ ফেলে দেওয়া, খেয়ে হাত ধোয়া, এই গাছের গোড়ায় প্রচুর অত্যাচার হয়েছে। তাই সচেতন হন, নিজের জায়গা পরিষ্কার রাখুন, অপরকেও পরিষ্কার রাখতে সহযোগিতা করুন। চলো পাল্টায় সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ।